হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আমি যে টপিকের উপরে ডিসকাস করব সেই টপিকটি হচ্ছে এই অ্যালকাস্টোন B6 সিরাপ। আমরা জানবো এই অ্যালকাস্টোন B6 সিরাপটি কি, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে। আসুন আমরা সর্বপ্রথমে জানবো অ্যালকাস্টোন B6 সিরাপ এবং এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে ইপকা কোম্পানি। তারপরে আসুন এবার আমরা জানবো যে এই সিরাপের মধ্যে কি কন্টেন্ট রয়েছে। এর মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সিট্রেট এবং পটাশিয়াম সিট্রেট বা ভিটামিন B6, এটি নিয়ে গঠিত হয়েছে এই অ্যালকাস্টোন B6 সিরাপ। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ইউজটা কি, এই মেডিসিনকে কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই মেডিসিনকে বিশেষ করে ব্যবহার করে থাকে ডাক্তারবাবুরা, যেমন গাঁটে এক প্রকার ডিজিজ গাঁটের জন্য, এছাড়া ব্যবহার করে থাকে কিডনিতে পাথর তার জন্য। আসুন তাহলে আমাদের জানতে হবে যে গাঁটের ডিজিজটি কি। গাঁটের ডিজিজ যখন রক্তের মধ্যে যে ইউরিক অ্যাসিডের মাত্রা যখন উচ্চ পরিমাণে থাকবে এবং তার থাকার কারণে যে রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হয়, যে ব্যাধিটি তৈরি হয়, যেমন পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে হঠাৎ করে মোটা হয়ে যায়, একে গাঁটের ডিজিজ বলা হয়। এবং এই ডিজিজ হওয়ার কারণে বেশ কিছু উপসর্গ বা বেশ কিছু সিমটমস কিন্তু দেখা দিতে পারে, যেমন থেকে হাতের কবজি পর্যন্ত কনকন করতে পারে, বা এছাড়া মাজা বা কিংবা পিঠে ব্যথা হতে পারে, পা কনকন করতে পারে। এই সমস্ত লক্ষণ কিন্তু বা উপসর্গগুলো কিন্তু দেখা দিতে পারে বা জ্বর হতে পারে। আসুন এবার আমরা জানবো যে যদি কিডনিতে পাথর হয় তাহলে কিন্তু এটিকে ইউজ করা যায়। এবার কিডনিতে পাথর হলে যে সমস্ত উপসর্গগুলো দেখা দিবে, যেমন বমি বমি লাগবে, কিংবা বারবার ইউরিন পাস করতে যাবে কিন্তু অল্প পরিমাণে ইউরিন সে ত্যাগ করতে পারবে বা পাস করতে পারবে। এছাড়া সেই কি হবে, তার মূত্র গন্ধ হতে পারে বা লাল বা গোলাপি বা গাঢ় ধরনের হতে পারে তার মূত্র রং, তার মূত্র একটি বিকট গন্ধ করতে পারে। এছাড়া তাকে জ্বর আসতে পারে বা বমি বমি লাগতে পারে, বা পেশেন্টের পিঠের এই সমস্ত জায়গাগুলোতে চরম ব্যথা অনুভব করবে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন খাওয়ার পরে কি কোনো সাইড ইফেক্ট রয়েছে। এই মেডিসিনের সে মতো কোনো সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় না। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।